তাই এ হলো বন্ধুর বললেন পরমানন্দ সদা সর্বদাই বিষ্ণু সেবায় ব্রত থাকেন। তাই তিনি বিষ্ণু পূজা প্রার্থনা করার জন্য নিজ সেই পূজা গৃহে করছেন বিষ্ণুর উপাসনা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আর ওদিক থেকে পরমানন্দের স্ত্রী মনোরমা তাকে ভোজন করে খেতে দেওয়ার জন্য সেই পূজা গৃহে চলে আসছেন তাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। হরি ভাই কাহাকে কহবা দুঃখ কোনে পতিয়া সেল বেলে নদিয়া কাহাকে কহবা দুঃখ কোনে পতিয়া সেল বেলে ছতিয়া বিয়া হো কাহার হলো ভেদা সেল বেলে ছতিয়া
বলুন ভজন করবেন চলুন। কি সাড়া দেবে না? না না না, আজকে আমি বুঝতে পেরেছি ওই বিষ্ণু পূজার সব হয়েছে। তুমি যদি সব সময় বিষ্ণু পূজার মধ্যে থাকবে তাহলে বলো কেন আমার বিবাহ করেছিলে? আমার বললে তোমার ওই মনে যাওয়াই ভালো ছিল। বুঝেছি, যার জন্য তুমি আমাকে অবহেলা করেছো সেই তোমার মাটির পুতুলকে আজ ভেঙে গুড়িয়ে আমি করে দেবো। অপমান করেছো। আরে আরে অহংকারী নারী, তুমি যে ভাবে আমার বিষ্ণুদেবকে অপমান করেছো তাই আমি তোমার অভিশাপ দিচ্ছি। আর শুধু তাই নয়, তুমি যেমন ভাবে আমার উপর অন্যায় অত্যাচার করো তোমার স্বামীও তদরূপ তোমার উপর অন্যায় অত্যাচার করে। আমার সামান্য অপরাধে এত বড় শাস্তি দেবেন না, সামান্য অপরাধে এত বড় শাস্তি দেবেন না। পারবো না গো, আমি এই লোক পাবে ও ঠাকুর কেন দিলে এ আমাদের লঘু পাবে তোমাকে সেই গর্ভভূমি ভিলকন্যারূপে জন্মগ্রহণ করতে হবে। ঘটনাক্রমে তোমার বিবাহ হবে মর্মনামকে যুবকের সাথে। তাই তোমাকে জীবন ভোগ করতে হবে। তাহলে গোস্বামী আমাকে বলে দিন আমার মুক্তি কিভাবে হবে। তোমার মুক্তির উপায় বলে দিচ্ছি। যাকে তুমি অপমান করে মাটিতে ফেলে দিয়েছো সেই বিষ্ণুদেব যদি তোমার উপর কৃপা প্রাপ্ত হন সেই দিন তুমি মুক্তি পাবে মনোরমা। তাই তুমি কাতর ভাবে বিষ্ণুদেবকে ডাকো। তোমার আরাধনায় তিনি যদি সন্তুষ্ট হন তবেই তুমি মুক্তি পাবে মনোরমা। এখন আমি আসছি মনোরমা, এখন আমি আসছি, এখন আমি আসছি, এখন আমি আসছি। আমি ডাকবো, আমি সেই বিষ্ণুদেবকে মন প্রাণ দিয়ে ডাকবো। পায়ের দেখা পেলে তার পা দুটি জড়িয়ে ধরে বলবো, ওগো ওগো বিষ্ণুদেব, আমি যে বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি, তাই আপনি আমায় ক্ষমা করে দিন। ওম নমো বিষ্ণুদেবায় নমো নমঃ। নমো বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম নমো বিষ্ণুদেবায় নমো নমঃ। নমো বিষ্ণুদেবায় নমো নমঃ। মনোরমা 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 বলে ডাকছে। আমি তোমার বিষ্ণুদেব। তুমি আপনাকে আমি দেখতে পাচ্ছি কিনা
তুমি এই জন্মে আমাকে দেখা পাবে না মনোরমা। তোমার অভিশপ্ত জীবনে তোমাকে ভোগ করতেই হবে। বট্টভূমি তুমি সবরী নামে ভিলের গৃহে জন্ম নেবে। বিবাহ হবে তোমার মজনু নামক এক যুবকের সাথে। আর আমি জন্ম নেব দশরথের গৃহে রামচন্দ্র রূপে। পঞ্চবটি বনে তোমার সাথে আমার দেখা হবে মনোরমা। পঞ্চবটি বনে তোমার সাথে আমার দেখা হবে। যদি এই জন্মে তোমার সাথে আমার দেখা হলো না, আমি থাকবো প্রভু পর জন্মে যেন নিশ্চয়ই তোমার দেখা পাই দয়া বলে। সবরীর বিবাহ হলো মজনু নামক এই যুবকের সাথে। তাই সে মজনু ও তার সহ এই যুবকেরা এক সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য সকলে ছুটে আসছেন তাদের কাবিল রাজ্যের মধ্যে। বলি ঠাকুর জামাই বাড়িতে, ও নদী ঠাকুর জামাই
এসেছি জানিস? আজকে আমাদের বনদেবীর পূজা উঠে আমরা আনন্দ করব, ফুর্তি করব, হালকা খাবো, মদ খাবো। আজকে আমাদের আনন্দের দিনে উঠে। হে সর্দার, তুই তো ঠিকই বলেছিস, আজকে আমরা আনন্দ করব। তোরা যা 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 ওখান থেকে দোল মশাল মাদল সব বাদ্য ভাণ্ড নিয়ে আয়, এখানে আমরা নাচা গানা করবেন বটে। আর হ্যাঁ হ্যাঁ বলিস না, তোরা আমাদের মেয়ে ছেলেগুলো কৌটাকে নিয়ে আয়, আমরা সবাই একসাথে নাচা গানা করবো বটে। হ্যাঁ সরকার, আমরা যাচ্ছি, এক্ষুনি আমাদের মা বোনদের ডেকে নিয়ে আসছি, আমরা সবাই একসাথে নাচা গানা করবো। হ্যাঁ 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 সেই সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য ছুটে আসছে সেই বস্তির মধ্যে।